أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. سبحان الله وبحمده سبحان الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসটাতে কলকলার বিবরণ সম্পর্কে পড়ব। আমরা বিগত ক্লাসে এটা সম্পর্কে পড়েছি, কিন্তু আজকে এটা পড়ে আমরা আরো বেশি ক্লিয়ার হব যে এটা হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারি এবং কিভাবে এটা আমাদের জন্য সহজ হবে। আমরা প্রথমে একটু এর ব্যবহারটা পড়বো, এরপরে আমরা নতুন পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে কলকলা শব্দের অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ হচ্ছে মূলত কয়টি? 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ যদি কখনো যজম অবস্থায় আসে, এই 5টা হরফ যদি কখনো যজম অবস্থায় আসে, এরকম একটা চিহ্ন যদি তার উপরে আসে, যজম অবস্থায় যদি এই 5টা হরফ আসে, তখন কি করতে হবে? তখন এগুলাকে কলকলা করে পড়তে হবে। এই 5টা হরফ যদি শুধু যজম অবস্থায় আসে, তখন তার ডান দিকের হরকতের সাথে কি করতে হবে? কলকলা করে পড়তে হবে। কলকলা বলতে কেমন হবে? আওয়াজটা আমরা একবার পড়ি, পড়লে আপনার ক্লিয়ার হবে। কলকলা আওয়াজটা এরকম হবে: হামজা কফ জবর আক, ক। হামজা কফ জবর মূলত উচ্চারণ হয় কি? আক। এখানে আরেকটা কফ উচ্চারণ হবে, আক, ক, আক, ক। হামজা কবজের ইক, ক। হামজা কবজের ইক, ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামজা কবজের ইক, ক। হামজা কব পেশ উক, ক। আক, ক, ইক, ক, উক, ক। আক, ক, ইক, ক, উক, ক। এরপরে হচ্ছে হামজা ত জবর আত, ত। হামজা ত জবর আত, ত। হামজা ত জের ইত, ত। হামজা ত জের ইত,
ত, হামজা ত পেশ উত্ত, হামজা ত পেশ উত্ত, হামজা ত পেশ উত্ত, হামজা বা জবর আব্বা, হামজা বা জবর আব্বা, হামজা বা জবর আব্বা, হামজা বা জবর আব্বা, হামজা বা জের ইব্বা, হামজা বা জের ইব্বা, হামজা বা জের ইব্বা, হামজা বা পেশ উব্বা, হামজা বা পেশ উব্বা, হামজা বা পেশ উব্বা, হামজা জিম জবর আজ্জা, হামজা জিম জবর আজ্জা, হামজা জিম জবর আজ্জা, হামজা জিম জের ইজ্জা, হামজা জিম জের ইজ্জা, হামজা জিম জবর আজ্জা, হামজা জিম জের ইজ্জা, হামজা জিম পেশ উজ্জা, আজ্জা ইজ্জা উজ্জা, হামজা দাল জবর আদ্দা, হামজা দাল জের ইদ্দা, হামজা দাল পেশ উদ্দা, আদ্দা ইদ্দা উদ্দা। আলহামদুলিল্লাহ, আমরা প্রাথমিক কলকলার উচ্চারণগুলো পড়ে ফেলছি, যেগুলো ইতোপূর্বে আমাদের ক্লাসে আমাদের ভাইরা এবং আমি নিজেও পড়েছিলাম। এখন আমরা সরাসরি প্র্যাকটিস পার্টে আমাদের ভাইদেরকে পড়তে দিব। আমরা যেহেতু এইখানটাতে পড়ছিলাম এই প্র্যাকটিস পার্টটা, তো আমরা এই প্র্যাকটিস পার্টটা আমাদের ভাইদেরকে পড়তে দেব, যাতে তারা এই বিষয়টা আরো সুন্দরভাবে ঝালাই করতে পারে। আচ্ছা, আপনারা কি আমার কথা ঠিকমতো শুনতে বা বুঝতে পাচ্ছেন? জি জি জি। ওকে, তাহলে প্রথমেই আলামি এনামুল ভাই আপনি পড়েন এখান থেকে প্রথম দুই লাইন, এখান থেকে প্রথম দুই লাইন আপনি পড়েন সুন্দরভাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এখানে কি লেখা তা উর্দু রয়েছে, অক্ষরে অব্দি দেখা যাইতেছে না। এই, এই, এখন ঠিক আছে। পরে কথা কই ইয়ে করছি ফা ক্লাসে জবর আছি ফা অনলাইন জবর ক্লাসে ফা, আছি হামজা কাফ পরে জবর কথা আক, কবি ফা কথা আক, বা জবর বা ফা আক, বা লাম জবর লা ফা তুমি আক, বসো বা অফিস লাইন লা। দিতেছি ফা আক, ফা জবর ফা, হামজা তা হামজা জবর কফ আত, জবর আক, আইন মিম জবর আম, এভাবে হবে ফা জবর ফা, হামজা হামজা কফ কফ জবর জবর আক, আক, বা জবর বা আক, বা লাম জবর লা, আক বা লা। আক, হামজা ত জবর আক, আত, আক, আক, এরকম হবে হামজা আক। ত জবর আত, আক।
দেখেন আমি দেখাই একটু আপনাকে আকো লিখে। হামজা তো আপনি একটু একটু খেয়াল করেন 1 মিনিট। ফা আক আকো বালা, ফা আক বালা। আকো বালা জি, আকো বালা ওকে। আকো বালা এখন আবার চেষ্টা করেন, এখন হচ্ছে। হামজা তো জবর আত আইন আত জবর আ আত মিম জবর মা আদ দ মিম জবর মা আদ দ মা হা মিম আত পেশ হুম আমা আদ দ মা হুম আত আমা আত আমা আত আমা হুম জি, আত আমা হুম আত আত আমা হুম আমাহুম মিম বা জবর মা মিম বা জবর মা মিম বা মাবা জবর মা সাওয়া মাবা সু মা সু হাজে সি মা সু সি মাবাসুসি মামা সুসি মাবা, মামা সুসি ইয়া খ এটা হবে জবর ইয়ক এরকম, ইয়া খ জবর ইয়ক র এটা বা র এরকম। ইয়া রি ইয়ক রি মা বা সুসি, ছয় সুগারে সু, মা ছয় মা সুগারে সু। বা সুসি মা বা সুসি, মা বা সুসি মা বা সুসি। মা বা সুসি জি, তারপরেরটা उस्ताद है ना माँ बाप की लेगा माँ बाप माँ ইয়াজরি ইয়াজরি স্ক্রিন আচ্ছা, চলে গেছে এটা তো আমি আপনাদেরকে বলছি যে কলকলার হরফ যখন হবে তখন এটা ডাবল আওয়াজ হবে, যেমন হামজা বা জবর আব, কিন্তু এটা উচ্চারণ হবে কি, ধরেন এটা যদি কলকলা অবস্থায় থাকে এরকম যে এই হামজা বা জবর আব, এটাই ধরেন, এটাই দেখাই। এই আব, এটা কি এই আব, এটা আছে কি আব, কিন্তু এটা কি হবে আবা, আ বা, এটা হবে কি হামজা বা জবর আবা আবা। আবা কিন্তু মূলত উচ্চারণ হচ্ছে কি আব, আবা হামজা বা জবর আব, আব আব মূল উচ্চারণ হচ্ছে কি আব। হামজা বা জবর আব আব কিন্তু কলকলার নিয়মের মধ্যে পড়ার কারণে উচ্চারণটা হবে কি আবা। আবা বুঝতে পারছেন বিষয়টা, কি ক্লিয়ার করতে পারছি? उस्ताद तो कॉल करो हर बस पे कौन अपना কলকলার হরফ হচ্ছে 5টি। আপনি একটু ক্লাসে লেটে জয়েন করছেন, এজন্য बा বুঝতে পারতেছেন না হয়তো। আমি এটা আবার ক্লিয়ার করি, তারপর এনামুল ইয়াজরি ভাই আপনি পড়েন। কলকলার হরফ হচ্ছে 5টি টোটাল, এই কফ, ত, এই এতো বা, আবা জিম দাল জিম, এই দাল। এই 5টা হরফের কোন হরফে যদি যজম আসে, যজম এরকম একটা চিহ্ন, এই যে যজম এরকম একটা চিহ্ন যদি আসে, তখন এই হরফগুলাকে কি কলকালা করতে পড়লে হবে, পড়তে হয় কলকলা করে পড়তে হবে, ডাবল কলকালা আওয়াজ পড়লে পড়তে করে। হয় ডাবল আওয়াজ করে কিভাবে, যেমন হামজা ত জবর আত, ঠিক আতো আছে, মূলত উচ্চারণ হবে কি আত, কিন্তু উচ্চারণ হচ্ছে কি আত। হামজা বা জবর আব্বা, আতো হামজা জিম জবর আজ্জা, আবা ঠিক আছে। আচ্ছা জি তো আশা করি বুঝতে পারছেন, এরকম হবে আর কি কলকলার নিয়মটা। এখন এটা আমরা আরো আগে পড়াইছি, কিন্তু আপনি হয়তো লেট করছেন ক্লাস জয়েন করতে, হইতে পারে টেকনিক্যাল ইস্যুর কারণে। তো এর পরেরটা হচ্ছে ইয়াজারি, এর পরেরটা হচ্ছে ইয়াজরি ইয়াদাখুলুনা, ইয়াদখুলুনা ইয়াদাখুলুনা, ইয়াদখুলুনা ইয়াদখুলুনা ফা- ফালাক ফালাক জি, ফালাক উক উকসিমু 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 ইয়াজ উকসিমু, উকসিমু ইয়াজলা ইয়াজলা ইয়াজলা
قدره يجعل قدره يجعل يج يجعل يج يجعل 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 ওকে يجعل জি জি قدره তারপরে قدره 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 قد قدره قدره قد قدره 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 أدرى لا أدراك 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 أبتر 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 ওকে আপনাকে আর أبتر পড়তে হবে না এনামুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই যে যে অক্ষরটা ব্লার করছি এখান থেকে ওয়ালিদ ভাই আপনি পড়েন তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আউযু রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। জি ওখান থেকে জি জি এখান থেকে খাল্লা খাল্লালা ফালাক সরি হালাকা ফালাক হালাকা হামজা পেশ হামজা ফা পেশ কুফ কুফা কুফাসিনু কুফাসিনু উকসিমু ইয়াজ উকসিমু ইয়াজ্জা ইয়াজ্জা ইয়াজ্জাআল ইয়াজ্জাআল্লাহ ইয়াজআল ইয়াজ আচ্ছা ইয়াজআল يجعل يجعل ইয়াজআল يجعل قدريها قدرها قد قدريها হুজুর এখানে قدرها কলকলা ডবল কদরিহা উচ্চারণ হবে না কদারি এখানে দাল কলকলা হরফ দাল আছে দেখেন কদারি কদারিহি কদরি কদরি কদারিহি কদরিহি কদারিহি আদরা আদারাকা আদরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আদারাকা আদরাকা হুজুর এখানে আদা এখানে টান হবে না জি আদারাকা আদরাকা ওকে আমি একটা কাজ আবা করি আ- আমি এক আবাতারু আমি একবার আপনাদের সুন্দর করে এটা বলে দেই বলে দিলে আপনাদের ভালো হবে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম ফাআকবালা ফা জবর ফা হামজা কব জবর আকা ফাআকা বালা ফাআকবালা ফা জবর ফা হামজা কব জবর আকা ফাআকা বা জবর বা লাম জবর লা ফাআকবালা হামজা ত জবর আত হামজা ত জবর আত আইন জবর আ আত আ মিম জবর মা আত আমা আত আমা আত আমা হুম আত আমা হুম আত আমা হুম উকসিমু 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 মিম বা জবর মা বা সা পেশ সাও পেশ সু মা বা সু সাজে সি মা বা সু সি মা বা সু সি ইয়া জিম জবর ইয়াজা র ইয়াজরি ইয়াজারি
يجري يجري يدخلون يد الجبر يد يد الجبر يد خافش كو لما بجلو يدخلو يدخلو نون جبنا يدخلون فلق 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 এটা দেখেন কিরকম হবে ফালাক 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 উকসিমু হামজা কপ পেশ উকু সিনজে সি মিম পেশ মু উকসিমু 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 ইয়া জিম জবর ইয়াজা আইন লাম জবর আল ইয়াজআল 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 يجعل قدره 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 أدراك حمزة دال جبر أد أدراك 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 ভাইয়া রতে টান হবে أدراك 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 قدره قدره أبتر أبتر حمزة با جبر أبا تاجبت أبتا رابش جو أبتر 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 عبده 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 وقد خاب وقد خاب وقد خاب اقرأ 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 أبصارهم أبصارهم أبصارهم
আবসারহুম। আচ্ছা ওয়ালিদ ভাই আপনি নিচের লাইনটা ট্রাই করেন, নিচের লাইনটা। দি আবসারু আবসারু তারু, আবাতারু, আবসারু আবাতারু। আব আবাদার আবাদুহু 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 এই যে আচ্ছা উল্টা পেশে এটা টান হবে হুজুর জি উল্টা পেশ হইলে একালিপ টান হবে। আবাদুহু, আবাদুহু আবাদুহু, ওয়াক আবাদুহু ওয়াকাদ আবাদুহু খাবা, ওয়াকাদ ওয়াকাদ খাবা ওয়াকাদ খালিদ খল ওয়াকাদ খাবা ওয়াকাদ খাবা ইক ইক ইকরা 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 হামজা কফ জেড ইক রা আলিফ জবর রা রা আলিফ জবর রা ইকরা এটা হবে ইকরা, ইকরা 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 ইকরা। ইকরা জি তারপরে আব 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 এটা হচ্ছে সোয়াদ আলিফ আবাসারহুম, আবসারু আবসারা আবসারাহু আবসারাহু রা জবর রা আবসারাহু আবসারাহু ওস্তাদ আমি একবার পড়বো? জি জি অবশ্যই পড়বেন, কেন নয়। এটা হবে আবাসারহুম। আচ্ছা আলামিন হোসেন ভাই আপনি একবার পড়েন, নিচের লাইনটাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবা তারু তারু, আবাতারু আবাতারু, আবাতারু আবদুহু আবদুহু আবাদুহু, গলা চাপ হবে আবাদুহু, আবদুহু ওয়াকাদ খাবা ওয়াকাদ খাবা ইকরা আব আব্বাসারহুম আব্বা আবাসারহুম। আব্বাসারহুম আব্বাসারহুম। জি আপনাকে ধন্যবাদ। এনামুল ভাই আপনি পড়েন এই লাইনটা, মাঝের লাইনটা। মাদ্দা জি মাঝের লাইনটা। ফালাক ফালাকা, ফালাক 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 উকসিমু উকসিমু উকসিমু, ইয়াজ উগসিমু উগসিমু ইয়াজ আলা ইয়াজ আল আল ইয়াজ আল কদরিহি কদরিহি আদরকা আদরকা আদরাকা, আদরকা আদরাকা। আদরকা ওকে আদরকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবতাহু আবতারু আবাতারু, আবতারু
আবাতারু। আবাতারু আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকে আর আবাতারু আর পড়তে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে হচ্ছে সাথী আপু, আপনি পড়েন তো নিচের লাইনটা। মিনিট পরে যুক্ত হচ্ছে, আমি একটু কাজে যাচ্ছি। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাতারু আবাতারু আবাদুহু আবাদু আবাদুহু ওয়াকাদ ওয়াকাদ খাবা ইকরা আবা আবসারহুম আবসারহুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়ছেন। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা যারা ক্লাসটাতে জয়েন করছি, আমরা মোটামুটি এই বিষয়টা ভালোভাবেই পড়তে পারতেছি মোটামুটি। এটা আমরা আরো একটু প্র্যাকটিস করলে এটা ভালো হয়ে যাবে আমাদেরকে সুন্দরভাবে। যেহেতু আপনারা মোটামুটি পড়তে পারতেছেন, এই জন্য যদি আমি আরো একবার বলে দেই এটা, তাহলে সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। ফাআকবালা জি 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 ফাআকবালা فأقبل ফাআকবালা ফালাক ফালাক أبتروا أبتروا أطعمهم 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 أقسم أطعمهم হ্যালো, أقسم أقسم হ্যালো। عبدوه। জি, কেউ কিছু বলতেছেন? এমডি হাসান এখন ভাই, আমি ক্লাসে ছিলাম। হুম। আপনি পড়বেন? এখন হুম, আচ্ছা, এবার আপনি পরে দেখে। ওকে ওকে, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি মাঝের লাইনটা পড়েন, মাঝের লাইনটা। মাঝের লাইন। জি জি, মাঝের লাইনটা পড়েন। বিসমিল্লাহ ফালাক, আজবার ফা, লাম তাজবর লাক, ফালাক, ফালাক, হামজা তাজা, কফটা ফালাক, ডাবল উচ্চারণ হবে। ফালাক। হুম, ফালাক, জি হামজা কব তাসবুক কা, উকাসিমু, জি। ইয়া জিম জবর ইয়াজ্জা, আইন লাম জবর আল, ইয়াজাল, ইয়াজআল। কাব, ইয়াজাল, ওকে। কাব দাল জবর কাদ, কাদা, কাদারাইহি, আইন দাল জবর হামজা, দাল জবর আদ, আদারাকা মাক্কা, আদারাক। আদারাকা, রতে খালি টান হবে, এই যে খাড়া জবরের কারণে, বুঝছেন? এই যে উপরে একটা দাগ জি এরকম জি, থাকলে এটাকে বলে খাড়া জবর, আর নিচে থাকলে বলে খাড়া জের। এই খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশ হইলে একালিপ টান হবে, এজন্য এটা এরকম হবে। আদারাকা। জি, আদারাকা। জি, মাশাআল্লাহ। এমডি হাসান ভাই, আপনি সুন্দর পড়ছেন। আপনি চাইলে, আপনি যদি চান, আমাদের সাথে প্রতিদিন ক্লাসটাতে জয়েন করতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপরে আমি একটু সুন্দরভাবে বলে দেই, আর একবার বলে দিলে আপনারা খেয়াল করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ফাআকাবালা ফাআকাবালা ফালাকা ফালাকা আবাতারু আবাতারু আবাতারু
أطعمهم أطعمهم أقسم 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 أبدوح عبده عبده مبثوث 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 يجعل يجعل وقد خاب وقد خاب يجري 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 قدره 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 اقرأ اقرأ يدخلون يدخلون أدراك أدراك أبصارهم 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 যাক আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরগুলার সুন্দরভাবে প্রয়োগ করে আবার একটা প্র্যাকটিস করলাম। ঠিক আছে, আসলে এটা মোর প্র্যাকটিসের প্রয়োজন, অনেক বেশি প্র্যাকটিস ছাড়া এটা কি হবে না, এটা আমাদের আয়ত্ত আসবে না। ঠিক আছে, এখন আমাদের যেটা মূলত জানা দরকার সেটা হচ্ছে কলকলার হরফ হচ্ছে 5টি, কফ ত বা জিম দাল। কফ ত বা জি, কফ ত বা জিম দাল। আচ্ছা, এই 5টা হরফ যদি আমরা সুন্দরভাবে পড়ে করতে পারি, আয়ত্ত করতে পারি। না ভাই, ক্লাস শেষ হয় নাই, আপনি আবার জয়েন করেন, হয়তোবা কোনো কারণে কেটে গেছে। আচ্ছা, যদি ক্লাসের মধ্যে কারোর কেটে যায় ক্লাস বা বের হয়ে যান, তাহলে আপনারা ওই লিংকে আবার ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে আপনারা আবার জয়েন করতে পারবেন। ফালাক। আচ্ছা, এটা তো আমি 2-3 বার পড়াই দিলাম আপনাদের। এখন মাঝে আমার 2 দিন যে ডিস্টার্ব করছে, আমি ঢুকতেই পারি না, পরে আবার ঠিক হয়েছে। জি জি, বুঝতে পারছি। আপনারও জানা ছিল আমি এরকম মাঝে মাঝে হয়। হ্যাঁ, আসলে এই যে যুদ্ধর কারণে নানান সমস্যা ইন্টারনেটের, বুঝছেন। আর এখানে যে ডিস্টার্ব করে, তো গতকাল বাংলাদেশ থেকে এখানে ভালো হয়েছে। গতকালকে কি বাংলাদেশে অবস্থা বেশি। হয়েছে জানেন? গতকালকে আমি আপনাদের ক্লাসের জন্য বসে আছি, আর সন্ধ্যা থেকে আপনার ঝড় বৃষ্টি এত বেশি চট্টগ্রামে, পরবর্তীতে আপনার আল্লাহ। ইন্টারনেটও নাই, কারেন্টও নাই, এমনকি ফোনের ইন্টারনেটও কাজ করতেছে না। এত বেশি ঝড়, মনে হচ্ছে যে বিল্ডিং ভেঙে যাবে। 5 তলার উপরে থাকি তো মনে হচ্ছে বিল্ডিং ভেঙে যাবে।
পরে দেখলাম যে আচ্ছা অনেকক্ষণ চেষ্টা করেও যখন ইন্টারনেটে করতে পারলাম না, পরে আমি হচ্ছে আপনাদেরকে জানাইতেও পারিনি ওইভাবে, পরে ল্যাপটপ ফোন টোন রেখে পরে ঘুমাই গেছি। আচ্ছা, আমরা এটা আর সমস্যা নাই, এটা সব সময় তো আর হয় না, এটা আবহাওয়ার কারণে এরকম হচ্ছে, এটা জি তার জি আপনি জি, ইচ্ছা করে অনেকে করেন না। আপনার গতকালকে যারা মেসেজ করছে তারা আজকে আবার ক্লাসে জয়েন করে নাই, 2-3 জন, যে হচ্ছে হুজুর ক্লাস কেন নেন নাই এরকম। আসলে একটা বিষয় হচ্ছে কি, আপনাদের যেমন মানে আপনারা যেমন হচ্ছে করেন যে ক্লাস কেন হচ্ছে না বা এই না নিলে আপনারা যেমন আনইজি ফিল করেন, তার থেকে বেশি আনইজি ফিল করি আমি। কারণ আমার মনে হয় যে আপনাদের থেকে এটার বিষয়ে আমার বেশি দায়বদ্ধতা। কারণ আমি যদি আপনাদের জি জি ক্লাসগুলো ঠিক মতো না নেই একবার আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার হুম, পরে, তাহলে দেখা যাবে হুম, আল্লাহর কাছে বেশি দায়ী আমাকেই হইতে হচ্ছে দিন শেষে। অবশ্যই। আচ্ছা, আমরা আবার শুরু থেকে এই বিষয়টা আরেকবার পড়ি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে কলকলা মানে হচ্ছে হ্যাঁ, প্রতিধ্বনি বা কলকলা করিয়ে পাল্টা পড়তে আওয়াজ। হয়। ঠিক আছে, পাল্টা আওয়াজ, আচ্ছা এটা আমরা মনে রাখবো বাজিম, যে কলকলা মানে হচ্ছে পাল্টা আওয়াজ বা ডাবল আওয়াজ। ঠিক আছে, করিয়ে পড়তে। আমরা যদি জি। সিম্পলি একটা বিষয় পড়ি, যেমন ধরেন আক্ক, যদি আমরা পড়ি হামজা কফ জবর আপ আক্ক, এমন যদি আমরা পড়ি তাহলে কি হবে, আক্ক, আক হবে, হামজা কফ জবর আক। এটা আপ আমরা সিম্পল পড়লে হবে কি আক। কিন্তু যখন এটা আমরা কলকলা দিয়ে পড়বো তখন এটা হবে কি আক্ক, ডাবল উচ্চারণ আপ হবে। হামজা কফ জবর আক, কফ আপ জবর ক, আক্ক, আপ আক্ক। এটা মূলত হচ্ছে পার্থক্য। তাহলে কলকলার হরফ হচ্ছে টোটাল 5টি: কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এটা কখন কলকলা করতে হবে, যখন এই হরফের উপরে সাকিন আসবে। যখন এই হরফগুলোর উপরে সাকিন আসবে তখন এই হরফগুলোকে কলকলা করে কলকলা পড়তে করিয়ে হবে। পড়তে হয়। যেমন হামজা কফ জবর আক ক, হামজা কফ আপ জের ক ইক ক, ইক হামজা ক কফ পেশ উক ক, আক উক ক, ক ইক ক, আপ ক ইক ক উক ক উক ক, আক ক, ইক ক, ক উক ক আক ক, ইক ক, উক ক। ঠিক আছে, এরপরটা হচ্ছে হামজা ত জবর আত ত, হামজা ত জবর আত ত, হামজা ত জের ইত ত, হামজা ত পেশ উত ত, আত ত, ইত ত, উত ত। হামজা বা জবর আব্বা, হামজা বা জের ইব্বা, হামজা বা পেশ উব্বা, আব্বা, ইব্বা, উব্বা, আব্বা, ইব্বা, উব্বা। হামজা জিম জবর আজ্জা, হামজা জিম জের ইজ্জা, হামজা জিম পেশ উজ্জা, আজ্জা, ইজ্জা, উজ্জা, আজ্জা, ইজ্জা, উজ্জা। হামজা দাল জবর আদ্দা, হামজা দাল জের ইদ্দা, হামজা দাল পেশ উদ্দা, আদ্দা, ইদ্দা, উদ্দা, আদ্দা, ইদ্দা, উদ্দা, আদ্দা, ইদ্দা, উদ্দা। তাহলে আজকে আমরা শিখলাম যে কলকলা, কলকলার হরফ হচ্ছে টোটাল 5টি: কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5টা হরফের উপরে যদি জজম আসে, এই 5টা হরফের উপরে যদি কি জজমের চিহ্ন আসে, তাহলে এই 5টা হরফকে কলকলা করে পড়তে হয়। কার সাথে কলকলা করবে, তার ডান দিকে হরকতের সাথে, হরকতের সাথে, তার ডান দিকের হরকতের সাথে সে কলকলা হরকতের সাথে।
মিলে পড়বে, যেমন আক্ক, আত্ত, আব্বা, আজ্জা, আদ্দা, ইক্ক, ইত্ত, ইব্বা, ইজ্জা, ইদ্দা, উক্কু, উত্তু, উব্বু, উজ্জু, উদ্দু। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এটার পড়ার নিয়ম। এটার একটা স্ক্রিনশট আমি এখনই আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে প্র্যাকটিস করবেন বেশি বেশি, যতটুকু সময় পাবেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কি হবে, এটার একটা মানে আপনাদের মনের মধ্যে বা আপনাদের ব্রেনের মধ্যে এটার একটা স্ট্রাকচার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, যেটা আর কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটাতে যারা জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল থেকেও আমাদের এই জাস্ট টাইমেই ক্লাস হবে, বাংলাদেশ টাইম রাত 10:30 থেকে 11:30 এই টাইমেই ক্লাস হবে, কোনো হেরফের হবে না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হায়াতে যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আশা করি ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, ক্লাসটাতে নিয়মিত থাকবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রবলেম থাকলে পার্সোনালি নক করতে পারবেন ওকে, ইনশাআল্লাহ।